হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। দেখতে পাচ্ছ বাইরে হচ্ছে বৃষ্টি। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাঘরে চা বসিয়েছি। দেখো কত বৃষ্টি পড়ছে, তার জন্য তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করি বৃষ্টিটা। আজকে একটা বিশেষ মুহূর্ত শেয়ার করতে যাচ্ছি। আমার ইউটিউব চ্যানেল থেকে প্রথম পেমেন্ট পেয়েছি। তো এই পথটা সহজ ছিল না, কিন্তু তোমাদের ভালোবাসার সাপোর্ট আর নিজের কষ্টই আজ আমাকে এখানে পৌঁছেছে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনুপ্রেরণা দেবে। তো চলো দেখতে থাকো। সংসারের কাজবাজ তোমাদের সাথে শেয়ার করছি, তার সঙ্গে কিছু কথা বলবো আমার ইউটিউব পেমেন্ট নিয়ে। মানে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তার উপেক্ষা করে আমি কিছু কথা বলতে চাই। তো সব কিছু শুরু হয়েছিল একটুকু স্বপ্ন থেকে, নিজের একটা পরিচয় গড়ার, কিছু শেখার, কিছু দেখানোর আর কিছু পাওয়ার স্বপ্ন। সেই পথটা ছিল সহজ না, ছিল প্রচুর কষ্ট, চেষ্টা আর অবহেলার গল্প। অনেকেই বলেছিল আমায় এইসব ইউটিউব করে কি হবে, কিন্তু আমি থামিনি, কারণ আমি বিশ্বাস করতাম একদিন আমিও পারবো। আজকে সেই দিনের শুরু। আমার ইউটিউব চ্যানেল থেকে আমি প্রথম আয়টা পেলাম। হয়তো টাকাটা অনেক বড় না, কিন্তু এর পেছনে আছে অগণিত রাত জেগে এডিট করা, ভিডিও বানানো আর তোমাদের ভালোবাসা। এই যাত্রাটা আমি একা করিনি। তোমরা যারা প্রতিটা ভিডিও দেখেছো, কমেন্ট করেছো, পাশে থেকেছো, এই সাফল্যটা তোমাদের সবার জন্য। এই প্রথম আয়টা শুধু টাকার হিসেব না, এটা আমার স্বপ্ন পূরণের শুরু। আল্লাহর কাছে শুকরিয়া আর তোমাদের অশেষ অশেষ ভালোবাসা। আরও অনেক দূর যেতে চাই তোমাদেরকে নিয়ে। তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি ভিডিও দিচ্ছি না, কিছু কারণ আছে, কারণ অফিসিয়াল কিছু কাজ আছে, তার জন্য খুব টেনশানে ছিলাম এই আমার ইউটিউব পেমেন্ট নিয়েই আর কি। আমি মনিটাইজেশন অন থেকে শুরু করে এই পেমেন্ট পাওয়া পর্যন্ত ইউটিউব পলিসি নিয়ে যা যা কাজ থাকে, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, তার মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা, পিন দেওয়া, যাবতীয় যা লাগে মনিটাইজেশন অন হওয়া থেকে শুরু করে এই ইউটিউব পেমেন্ট পাওয়া পর্যন্ত যে জার্নিটা, সেটা নিয়ে খুব টেনশানে ছিলাম যে কি হবে না হবে। কিন্তু বিশ্বাস করবে না, আমি একটাও কাজে আমি বাধা পড়িনি। সব কিছু মানে সহজভাবেই করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি ফার্স্ট পেমেন্ট পেলাম। আমি তো খুব খুশি। আর কত টাকা পেয়েছি আমি এই ভিডিওতেই বলবো। তোমরা তো জানোই আমি ক্যামেরার সামনে এসে ভিডিও করি না, তার জন্যই আমি দেখাতে পারলাম না। তো আমি তোমাদেরকে অ্যামাউন্টটা ধরিয়ে দেব। তো আমি সংসারের কাজবাজ দেখে আমি মানে ভিডিওটা আজকে প্রেজেন্ট করছি তোমাদের সামনে। অনেকে অনেকভাবে ভিডিও করে দেখায় ইউটিউব পেমেন্ট, তো আমি সেগুলো দেখাবো না। আমি জাস্ট বলে দেব তোমাদেরকে আমি কত পেমেন্ট পেয়েছি। ইউটিউব পেমেন্ট কত টাকা পেয়েছি কারেন্ট তো বলা যায় না, এটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে আছে, তার জন্য আমি অ্যামাউন্ট একটা ধরিয়ে দেব। আর আমি কত টাকা তুলেছি, কত টাকা ব্যাংকের মধ্যে আছে, সবগুলোই বলবো। তো এখানে দেখতেই পাচ্ছ দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। সকালে উঠে সবজিওয়ালা এসেছিলো, তো আমি এখানে করলা নিয়েছি আর নিয়েছি লেবু। তো লেবু বেশ অনেকগুলোই নিয়েছি, 20 টাকার লেবু আছে এখানে। তো দেখো আমি এগুলোকে আগে ফ্রিজে ভরে দেবো, লেবুগুলো না হলে আবার নষ্ট হয়ে যাবে ফ্রিজে না রাখলে। আর এদিকে আমি লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ খারাপ হয়ে গেছে। তো লঙ্কা আমাদের ঘরে তো অতটা খাওয়া হয় না, তোমরা জানোই আমার বাবা অত ঝাল খেতে পছন্দ করে না, তার জন্য লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। তো আমি বেশি নেই না, তো অল্প করেই নিয়েছিলাম, তার মধ্যেও দেখো নষ্ট হয়ে গেছে। তো চলো এখানে আমি ফ্রিজে ভরে দিই। আর মেয়েকে দেখো নিচে বসে খেলা করছে, মোবাইল দেখছে আর কি। আজকে রান্না হবে ভাত, মুগের ডাল, আলু সেদ্ধ আর করলা ভাজা। আর আজকে একটু বিকেলে বেরোনোর আছে, আমার যে কম্পিউটার আছে সেটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে কি হয়েছে কিছু বোঝা যায় না, তার জন্য নিয়ে যাব ওখানে, যেখান থেকেই নিয়েছি সেখানেই নিয়ে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি এখানে, আর করলাটা আলুটা ধুয়ে নিয়েছি, একটা মতো আলু দেবো করলার মধ্যে, করলা আলু ভাজা করব। আর এদিকে চালটাও আমি ধুয়ে রাখলাম, জলটা ফুটলেই চালটা দিয়ে নেব। এদিকে ডালটাও আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে ভাত আর ডালটা ততক্ষণে হচ্ছে, আমি করলাটা কেটে নেব ডাইনিংয়ে বসেই।
প্রত্যেক দিনের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গত 21 তারিখ ঘটে যাওয়া বাংলাদেশের বিমান দুর্ঘটনায় আমরা হারিয়েছি অনেক নিরীহ প্রাণ, ছোট ছোট শিশু, শিক্ষিকা, অভিভাবক, কতগুলো পরিবার এক মুহূর্তে যেন ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী দান করে আর আহতদের দ্রুত সুস্থতা দান করেন, আমিন। দুপুরের খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই তো রেডি হয়ে নিয়েছি। বিকেলবেলা করেই যাচ্ছি, এখন বাজে 3:30টার মতো। তো এখানে দুই মেয়েকেও রেডি করে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। বেশি কাজ নেই, শুধু ওই কম্পিউটারটা ঠিক করাবো আর মেয়ের ভেবেছি যে চুল কাটাবো। দুই মেয়েরই চুল বড় বড় হয়ে গিয়েছে, তো মেয়ের চুল কাটাবো। দেখা যাক কত কি করতে পারি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এখানে সিপিইউটাকে রেখেছি, অটোওয়ালা আসলে আমরা বেরিয়ে পড়বো। রেডি তো হয়ে আছি, হাজব্যান্ডও রেডি আছে। তোমরা তো অনেকেই জানো যে ইউটিউব পেমেন্ট পাওয়া অবধি কী কাজ থাকে। অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 কমপ্লিট না হলে ইউটিউব পেমেন্ট দেয় না। তো আমার যথারীতি $100 কমপ্লিট হয়েছে। তারপরে যে মাসে কমপ্লিট হয়েছে তারপরের মাসে টাকা আর কি হাতে পাওয়া যায়, তো অ্যাডসেন্সে জমা হয় আর কি। তো 21 থেকে আমাকে একটা মেল দেওয়া হয়েছিল ইউটিউব থেকে, 21 থেকে 27 তারিখের মধ্যে মানে সেই মেসেজটা দেবে যখন ওরা ওখান থেকে ডলারটা সেন্ড করবে। তো আমাকে যথারীতি 21 তারিখে আমাকে 21 তারিখ যখন হয়েছে তখন আমি ওয়েট করেছিলাম সেই মেসেজটার। তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি খুব টেনশানে আছি, তার জন্য ভিডিও আমি ঠিক মতো দিতে পারছি না। তো আমি 22 তারিখে মেলটা পেয়েছি 1:30টার দিকে, দুপুর 1:30টায় আর কি। তো আমি তো মেলটা দেখে খুব খুশি। হাজব্যান্ড ছিল স্কুলে, তো ওকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জানিয়েছি যে মেল পাঠিয়ে দিয়েছে, মানে ডলারটা আর কি সেন্ড করেছে। তো ওখানে দেওয়া ছিল যে 5 দিনের মাথায় আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, মানে ওখান থেকে ডলারটা ওরা সেন্ড করে। আর ইন্ডিয়ান কনভার্ট হতে একটু সময় লাগে, তার জন্য ওখানে টাইম দিয়ে দেয় যে কত দিনের মধ্যে ঢুকবে। আর ওই টাইমের মধ্যে যদি না ঢোকে তাহলে ওখানে মানে কন্ট্যাক্ট করতে হয়। ওখানে হয়তো কিছু অপশান থাকে মানে মেল করার জন্য, মেল করতে হয় আর কি। তো আমার মানে সেগুলো করতে হয়নি। আমি খুব দোয়া করছিলাম আল্লাহর কাছে যেন খুব সহজভাবে হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমি 1:30টার দিকে যখন মেলটা পাই তারপর আমার মানে একটু মানে মনটা একটু শান্তি হয়, যাক পেমেন্টটা তো মানে ট্রান্সফার করে দিয়েছে ওরা ওখান থেকে। তারপর আমি যখন রাত 11:30 বাজে তখন দেখলাম আরেকটা মেল আসলো, মানে সেই দিনেই, একই দিনে। তো আমি তো দেখলাম, দেখে সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাকাউন্ট চেক করলাম, কারণ আমার ফোনপে করা আছে যে অ্যাকাউন্টটা আমি ওখানে দিয়েছি পেমেন্টের অপশানে আর কি। তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেখানে দিয়েছি ওটাতে আমার ফোনপে খোলা আছে, তার জন্য আমি ফোনপে চেক করলাম, দেখলাম যে ঠিকই আলহামদুলিল্লাহ আমার পেমেন্টটা ঢুকেছে সঙ্গে সঙ্গে। তো আমি অনেক খুশি। পেমেন্টটা দেখে সঙ্গে সঙ্গে বাবাকে বললাম, হাজব্যান্ড তো পাশেই ছিল। তারপর আমি অনেক খুশি, হাজব্যান্ডও খুব খুশি, কারণ ও দেখেছে যে আমি কত রাত জেগে জেগে কাজ করেছি ইউটিউবে, মানে কি বলবো, অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি। আর অবভিয়াসলি তোমাদের ভালোবাসা, তোমরা এত ভালোবাসা না দিলে সত্যি আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। তো তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, আমার দিক থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই তোমাদের, যে এগুলো মানে আমি এত দূর পৌঁছেছি সবই তোমাদের ভালোবাসায় আর কি। তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ। এই যাত্রাটা আমি একা করিনি, তোমরা যারা প্রতিটা ভিডিও দেখেছো, আমার কমেন্ট করেছো, এই সাফল্যটা শুধু আমার না, তোমাদের সবার। তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা যদি কিছু করতে চাও, ইউটিউবে যদি ভিডিও করতে চাও, তাহলে দেরি করিও না। আজ না হোক কাল তোমাদের ঘরেও আসবে ইউটিউবের প্রথম পেমেন্টের চিঠি ইনশাআল্লাহ। এইবারে বলি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি। তো তোমাদেরকে তো বললাম যে ইউটিউব গাইডলাইন্সের বাইরে আছে, মানে কত পেমেন্ট পাই সেটা মানে সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক হবে না। তো আমি ডলারে বলে দিচ্ছি যে কত ডলারে আমি পেয়েছি পেমেন্টটা।
তো আমি পেয়েছি $110 পেয়েছি। তো তোমরা সেই অনুযায়ী তোমরা মানে দেখে নিও আর কি, গুগলে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে। তো $110 আমি পেয়েছি। আজকের এই ছোট্ট ইনকামটা হয়তো খুব বেশি টাকা না, কিন্তু এইটুকু পেমেন্ট আমার কাছে একটা স্বপ্ন পূরণের প্রথম ধাপ। কারণ এটা আমাকে দেখিয়ে দিল পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই। তোমাদের সাপোর্ট আর দোয়া না থাকলে এটা কোনোভাবে সম্ভব হতো না। আমি চিরকাল কৃতজ্ঞ তোমাদের প্রতি। সাথে সাথে আমার পরিবার, বন্ধু আর যারা পাশে থেকেছে তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। আমি প্রতিজ্ঞা করছি সামনে আরও ভালো কন্টেন্ট, আরও ইনফরমেটিভ এন্টারটেইন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের একটাই অনুরোধ, আমার পাশে থেকো, চ্যানেলটা সাপোর্ট করো। নতুন যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে, আর একটা লাইক করতে ভুলবে না, শেয়ারও করে দিবে পারলে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে আর কি। তো তোমাদের সবার জন্য দোয়া রইলো আর ভালোবাসা। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন ইউটিউবে কাজ করছো তাদেরকে বলি হাল ছেড়ো না, পরিশ্রম ফল দেই। তো সবাই পাশে থেকো, সাপোর্ট করো। তোমাদেরকে নিয়েই আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। আজকে আমার এই খুশির মুহূর্তটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট।